আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাকে দেখছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। হ্যালো এভরিওয়ান, দিস ইজ হৃদয় ফ্রম ঢাকা রিসোর্সেস। আমি হৃদয় আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের আজকের নতুন ভিডিওতে। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, দয়া করে সকলে সময় নিয়ে ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। ভিডিও শেষে অবশ্যই থাকবে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটা তথ্য। বর্তমান সময়ে খুবই ভাইরাল একটা সংবাদ, যেটা আপনারা সকলেই দেখছেন, যে ইন্ডিয়ান একজন সৌদি প্রবাসী সে বলছে তার ভিডিওর মাধ্যমে, আমি বাড়ি ফিরে যেতে চাই, আমাকে সাহায্য করুন, না হলে আমি মরে যাব। এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর সৌদিতে অবস্থিত ইন্ডিয়ান অ্যাম্বাসি নড়ে চড়ে বসছে এবং তারা বিষয়টা খুবই গুরুত্ব সহকারে দেখছে। দেখার পর শেষ পর্যন্ত সঠিক যে তথ্য, যখন দাম্মাম পুলিশ তাকে অ্যারেস্ট করছে এবং তলব পাঠাইছে তাকে বিস্তারিত জানার জন্য, তখন দাম্মাম পুলিশ শেষ পর্যন্ত জানালো যে সে যে তথ্যটা দিয়েছে ভিডিওর মাধ্যমে, যে তার কফিল তাকে মারধর করে, সে বাড়ি ফিরে যেতে চায়, সে এই কষ্টের কাজ করতে পারতেছে না, সে দেশে চলে যাবে, কিন্তু তার কফিল তাকে পাসপোর্ট ফেরত দিচ্ছে না, বরঞ্চ তাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। সে বারবার তার ভিডিওর মাধ্যমে ইন্ডিয়ান সরকার দিকে বারবার ট্যাগ করে বলতেছে তাকে যেন সাহায্য করে এবং তাকে যেন দেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। দাম্মাম পুলিশ যখন তলব দিয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদের পরে জানা গেল যে সে এটা স্বীকার করেছে নিজের মুখে, যে সে শুধুমাত্র তার ফেসবুক পেজে বা অ্যাকাউন্টে ভিডিও ভিউজ এবং তার যে লাইক এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য সেই কাজটা করেছে। তো এটা থেকে অনেক কিছু শেখার আছে। যারা আমরা বাংলাদেশি সৌদি প্রবাসী আছি, অনেক সময় কি করি, তারা আমরা ভিডিওতে দেখাচ্ছি তারা বড়দিয়া ড্রাম থেকে খাবার নিয়ে খাচ্ছে অথবা রাস্তার পাশে ঘুমাচ্ছে। অনেক সময় সেটা সত্য হয়, অনেক সময় আবার দেখা যায় সেটা সত্য না, শুধুমাত্র ভিউজ বাড়ানোর জন্য কাজগুলো আমরা করে থাকি। তারপর যে ইন্ডিয়ান যে ভাইটি এটা করেছে, তাকে পুলিশ তাকে অ্যারেস্ট করেছে এবং সে এখন পুলিশ কাস্টডিতে আছে। তো যারা আপনারা সৌদি প্রবাসী আছেন, প্রবাসী থেকে যারা পরিশ্রম করে দেশের জন্য কাজ করেন, তাদেরকে অনুরোধ করব, আপনারা যারা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট অথবা ফেসবুক পেজের মাধ্যমে যারা কন্টেন্ট ক্রিয়েট করেন, তারা দয়া করে মিথ্যা প্রচার করবেন না। যদি কারোর সাথে অন্যায় হয়, সেটার জন্য সৌদি প্রবাসে আপনাদের জন্য সৌদি সরকারের আইন আছে। অবশ্যই আপনাদের উচিত সৌদির আইন এগুলোকে সম্মান করা, সৌদি আপনার যে নিয়োগদাতা অথবা কফিল আছে তাদেরকে সম্মান করা। তো আমি এই ভিডিওর মাধ্যমে যে তথ্য দিতে চেয়েছি, আশা করি আপনারা যারা দেখছেন আমার ভিডিওটা সকলে শেয়ার করে দিবেন, যাতে আমাদের কোনো সৌদি প্রবাসী ভাই এই ধরনের ভুলগুলো না করে। দেখুন, তার এই ভুলের কারণে, তার এই ভিউ বাড়ানোর এই যে তার যে নেশা বা ভুলের কারণে আজকে তাকে জেল খাটতে হচ্ছে। তো আপনারা যারা অনেক যারা স্বপ্ন নিয়ে খুবই কষ্টের টাকা দিয়ে বিদেশে পাড়ি জমাচ্ছেন, তারা দয়া করে এমন কিছু করবেন না যে কারণে আপনার জীবনে ধস নামতে পারে বা আপনার জীবনটা খুবই কষ্টের দাওয়া হয়ে যেতে পারে। তো যারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন, তারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন, যাতে প্রত্যেক সময় আপনাদের যে প্রবাস সংক্রান্ত তথ্য এগুলো দিতে পারি এবং সঠিক তথ্য সবসময় দিতে পারি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।